নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি বড় বড় সাইজের 3টে করলা। তো এই করলা দিয়ে আজকে একটা এমনই দারুণ মজাদার রেসিপি তৈরি হবে, যেটা কিনা আপনারা রান্না করলে যারা কিনা করলা ভালোবাসেন না তারাও চেটেপুটে খেয়ে নেবেন। আর এই 3টে করলা দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু আপনাদের পরিবারের সমস্ত লোকেরই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছি আর কী এমন রান্না যেটা কিনা সবারই খাওয়া হয়ে যাবে এতটাই সুস্বাদু। সাধারণত করলা অনেকেই খেতে চান না, কিন্তু এইভাবে যদি করলা কেউ রান্না করেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে যারা করলা পছন্দ করেন না তারাই আগে আগে চেয়ে চেয়ে খাবে। তো বন্ধুরা দেখুন, এখানে করলার প্রথমে বোটা আর যে পেছনের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম লম্বা সাইজের করলাটা নিয়েছে, আর এই যে মিডিলে কিন্তু হাফ একটুখানি চিড়ে নিচ্ছি, যাতে করে শুধু মিডিলটা কাটা যায়, পেছনেরটা কাটা না যায়। সেভাবে আলতো করে কিন্তু কেটে নিতে হবে খুব সুন্দরভাবে, তাহলে কিন্তু এখানে মিডিলটা একটুখানি ফাঁকা হয়ে যাবে। আর একটা চামচের সাহায্যে কিন্তু আমি এর বীজগুলো বের করে নেব, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারাও সুস্বাদু রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। কারণ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারাও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এর ভেতরের যে পুরটা আমি তৈরি করব সেটাও কিন্তু একটা বিশেষ সুস্বাদু একটা রেসিপি, সেটাও আপনারা ফলো করবেন, দেখবেন আপনারাও কিন্তু এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চামচের পেছনের যে ডাটিটা আছে, মানে চামচ যে হাতাটা আছে সেই চামচের পেছনটা দিয়ে কিন্তু আমি করলার বীজগুলো কিন্তু বের করে ফেলেছি। এখন এই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু এই গরম জলের মধ্যে 2 মিনিটের মতো একটুখানি সেদ্ধ করে নেব। এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, হলে কিন্তু পুর ভরলে অসুবিধা হবে। তো অবশ্যই আপনারা কিন্তু পুরোপুরি সেদ্ধ করবেন না, 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নেবেন। তো দেখুন একদিকে হয়ে গেছে, তো একদিকে হয়ে যাওয়ার পর কিন্তু আমি এটা অপর সাইডটাও কিন্তু এটা ঘুরিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরো জল দিয়ে কিন্তু এটাকে ঢেকে দিতে পারেন, কিন্তু আমি এটা পুরো জল দিয়ে ঢেকে দিচ্ছি না। এটা কিন্তু আমি বেশি সেদ্ধ করব না জন্যই কিন্তু আমি এরকম করেই হালকা জল দিয়ে কিন্তু এটাকে একটুখানি গরমভাবে করে নিচ্ছি। তো দেখুন এক সাইড হয়ে যাওয়ার পর আর এক সাইড কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, এখন আরও অপর সাইডটাও আমি কিন্তু দিয়ে দিচ্ছি সেমভাবেই। তো দেখুন এখানে কিন্তু হয়ে গেছে ভাপানো, কারণ যদি না ভাপান তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, আর শক্ত অবস্থায় কিন্তু পুর ভরতে অসুবিধা হবে। তো যদি পুর ভরার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই একটু ভাপ দিয়ে নরম করে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে পুরটা কিন্তু ভেতরে ঢোকানো যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গরমটা হয়ে গেছে, 2-3 মিনিটের মতোই গরম করে নিতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না, বেশি নরম হয়ে গেলেও কিন্তু পুরটা ভরতে অসুবিধা হবে। তো দেখুন হয়ে গেছে, এখন জল ঝরিয়ে এটা রেখে দিতে হবে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নেওয়ার পর কিন্তু আমি ভালো করে জল ঝরিয়ে নেব। তো দেখুন হয়ে গেছে, এরপর আমি তৈরি করব পুর। তো দেখুন এখানে আমি নামিয়ে রেখে দিয়েছি এটা ঠান্ডা করার জন্য, আর এদিকে পুর তৈরি করব। তো পুর তৈরি করার জন্য কিন্তু প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন। তো দেখুন এখানে কিন্তু বেসন আমি এখানে আন্দাজ মতোই নিচ্ছি। তো 3টে করলা, লম্বা করলার জন্য কিন্তু এরকম 1 মুঠ পরিমাণ কিন্তু বেসনের প্রয়োজন আছে। তো আপনারা চাইলে যদি আপনারা বেশি করে পরিমাণে করেন তাহলে কিন্তু বেশি করে দিতে হবে, আর যদি কম করেন তাহলে কিন্তু কম করে নিলেও হয়ে যাবে। তো দেখুন এখন এখানে আমি যে বেসনগুলো আছে সেটাকে ভালো করে গুলে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চামচের সাহায্যে আমি এটা ভালো করে গুলিয়ে নেব, আর এর মধ্যে যেন কোনো দানাদার না থাকে সেটাও খেয়াল রাখবেন। পুরোপুরি গুলিয়ে নিতে হবে যাতে সুন্দর করে এটা মিশে যেতে পারে। তো এর জন্য কিন্তু আমি শুধু কিন্তু এখানে আমি যে বেসন দেবো তা নয়, কিন্তু বেসনের সঙ্গে কিন্তু আরও বেশ কিছু উপকরণ দিতে হবে, তবেই কিন্তু এই যে পুরটা আছে সেই পুরটা কিন্তু সুস্বাদু হবে। তো এখানে যে পুরটা তৈরি করছি সেটাও কিন্তু একটা খুবই সুস্বাদু রেসিপি। আপনারা শুধু এই পুর হিসেবেই যে ব্যবহার করবেন তা নয়, এটা কিন্তু আপনারা অন্যভাবেও খেতে পারবেন, এমনিতেও খেতে পারবেন, সেটাও কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা দিয়ে দিয়েছি সর্ষের তেল। বন্ধুরা এখন এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে। তো এখানে আমি পুরটা তৈরি করব, তো অবশ্যই পুরটা ভালো করে ফলো করবেন। তো এইভাবে যদি পুরটা তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের পুরটাও কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে সেদ্ধ করা যে 2টো আলু, তো 3টে করলার জন্য আমি 2টো আলুই দিয়েছি। তো 2টো আলুর মধ্যে হয়ে যাবে, যেহেতু আলুগুলো একটু বড় সাইজের ছিল। তো এখানে আমি 2টো আলু কিন্তু এখানে ভেঙে দিচ্ছি। তো আমি এটা ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম 2টো আলু। তো দেখুন এখন এখানে আলু দুটোকে আমি ভেঙে দিচ্ছি পুরোপুরি। তো এখানে যদি দানাদারও থাকে আলুগুলো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো কিন্তু আমি ভেঙে দিচ্ছি, একটু দানাদারও আছে। তো এই আলুগুলোকে কিন্তু একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো এই দানাদার আলুগুলো থাকলেও কোনো অসুবিধা হবে না, এটা বেশ খেতে বরং ভালোই লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলুগুলোকে প্রথমে আমি হালকা ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর এখন আমি স্বাদ মতো দিয়ে দিলাম একটুখানি হলুদ আর কালারের জন্য, আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে একটু জিরে গুঁড়ো।
একটু ধনে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে আলুটাকে একটুখানি ভেজে নিতে হবে। তো দেখুন এখানে ভেজে নেওয়ার পর, আলুগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এখন এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মানে এই পুরের জন্যই দিয়ে দিলাম, পুরের যতটুকু লবণ লাগবে সেই আন্দাজ মতোই কিন্তু আমি এখানে পুরের জন্য লবণটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে লবণ দেওয়ার পর নেড়েচেড়ে অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে আলু। এখন এই অবস্থায় আমি দিয়ে দিলাম বেসনটা, যে গোলানো বেসনটা আমি রেখেছিলাম সেই বেসনটা কিন্তু দিয়ে দিলাম। তো বন্ধুরা এইভাবে কিন্তু যে পুর শুধু ভরেই যে খাওয়া যাবে তা নয়, আপনারা যদি এরকম বেসনের সঙ্গে যদি এরকম আলু ভেজে মানে পরিবেশন করেন তাহলেও কিন্তু এটা খেতে ভীষণ মজাদার হয়েছে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে, একবার ট্রাই করে দেখবেন। এরকম যদি আলু যদি আপনারা এরকম বেসন দিয়ে যদি মেখে ভেজে নেন তাহলে এটাও একটা কিন্তু দারুণ রেসিপি তৈরি হয়ে গেছে। তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা দেখুন এখানে নেড়েচেড়ে এখন ভালো করে একটুখানি ভেজে নিতে হবে, যাতে করে বেসনটাও ভালো করে ভাজা হয়ে যায়। 3-4 মিনিটের মতো কিন্তু আমি এটা নেড়েচেড়ে ভেজে নিয়েছি, আর বেসনটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নেওয়ার পর এদিকে কিন্তু যে করলাটা আছে সেটাও কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর এই যে পুরটা যে তৈরি করেছি সেটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি, এখন একটুখানি ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন এখন এই যে পুরটা আমি ভরে দিচ্ছি, যেহেতু আমি এটা ভাপ দিয়ে নিয়েছিলাম করলাটা, তাই কিন্তু খুব সুন্দরভাবে এটা মুখটা খুলে যাচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট করে নিতে পারছি। তো দেখুন এখানে আঙ্গুলের সাহায্যে কিন্তু চেপে চেপে দিতে হবে, তাহলে কিন্তু পুরটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর কিন্তু এটা খুলেও আসবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে কিন্তু সমস্ত করলার গায়ে মানে ভেতরে কিন্তু এরকম করে পুরটা আঙ্গুল দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে, যাতে খুব সুন্দরভাবে পুরটা চাপা হয়ে থাকে। তো বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু এরকম যে করলার দোরমাটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন কত সহজে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে, আর এটা খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়েছিল। যখন এটা আমি রান্না করেছিলাম কষিয়ে, তো যে মশলাগুলো ব্যবহার করেছিলাম এতে কিন্তু দারুণ একটা মানে দেখতেও যেরকম কালারফুল হয়েছিল, সুস্বাদু হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। তো দেখুন এভাবে আঙুলের সাহায্যে কিন্তু পুরোটাই আমি চেপে দিচ্ছি, একদম পুরোপুরি কিন্তু ভরাট করেই দেবো। তো এইভাবে কিন্তু 3টে করলাই কিন্তু আমি ভর্তি করে এখানে ভরাট করে দিয়ে দেবো। তো বন্ধুরা যারা ভালোবাসেন না তারাও অবশ্যই একবার খেয়ে দেখবেন এরকম করে, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এরকম চেপে চেপে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর একটু মুখটা বন্ধ করার চেষ্টা করছি যাতে করে খুলে না আসে। শুধু এরকম করে চেপে দিলেই হবে না, কিন্তু এরপরে কিন্তু আরও একটি কাজ আছে বন্ধুরা, অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, আর যে পুরনো যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে থাকবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক ভালোবাসা। তো বন্ধুরা আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন আর সুস্বাদু রেসিপিটি শিখে নেবেন। পটলের দোরমা তো অনেক খেয়েছেন বন্ধুরা, এভাবে করলার দোরমা হয়তো কোনো দিনই খাওয়া হয়নি কারোই। তো আশা করি আপনাদের আজকে দেখার পর কিন্তু অনেকেই এই রেসিপিটি ফলো করবেন, দেখবেন আপনাদের সত্যিই বলছি ভীষণ মজাদার হয়েছিল খেতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুর ভরানো হয়ে গেছে আমার দুটোই। তো এভাবে 3টে পুরই কিন্তু আমি ভরিয়ে নেব। তো যদি এখানে 3টে পুর ভরানো দেখাতে যাই তো অনেকটাই সময় লেগে যাবে, তো আমি পুরোটা দেখাচ্ছি না আপনাদেরকে, শুধু দুটো করেই দেখিয়েছি। তো বন্ধুরা দেখুন এখন এই যে 3টাই আমি কিন্তু ভরে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন 3টা পুরোপুরি একদম ভরাট করা হয়ে গেছে। তো এরপরে কিন্তু আরও একটু কাজ আছে, অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো এই ছোট্ট কাজটা করতে করতে কিন্তু কড়াইটা আমার গরম হয়ে যাবে। আর এদিকে দেখুন আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু সাইজে একটু বড় করলাগুলো, তাই কিন্তু একটু চওড়া কোনো পাত্র নেবেন। তো দেখুন এখানে কিন্তু তেলটা আমি বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে। তো এটা উষ্ণ গরম হতে হতে কিন্তু এদিকে আমার করলাটা বাঁধা হয়ে যাবে। তো এটা কিন্তু অবশ্যই বেঁধে নিতে হবে, না হলে কিন্তু এটা খুলে আসতে পারে। তো অবশ্যই এটা চাপ দিয়ে নিতে হবে। চাপ দিয়ে নেওয়ার পর দেখুন এদিকে কিন্তু আমি এরকম করে বেঁধে দিচ্ছি, এতে করে কিন্তু ভাজা হওয়ার পরেও কিন্তু এই মশলাটা খুলে যাবে না। অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদেরও খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা সেট হয়েই থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন সুতা আমি ঘুরিয়ে এই যে বেঁধে নিচ্ছি, আর সুতাটা পরবর্তীতে কী করতে হবে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই দেখিয়ে দেবো শেয়ার করে। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আমি কিন্তু পুরোটা কিন্তু কভার করে দিচ্ছি। তো একদম ঘন করে দেওয়ার কোনো দরকার নেই, শুধু এরকম ফাঁকা করে যদি একটুখানি ঘুরিয়ে টাইট করে বেঁধে নেন তাহলেও কিন্তু এটা খুলে যাবে না। তো দেখুন একটা কিন্তু আমার হয়ে গেছে, তো এভাবেই কিন্তু বাকি দুটো কিন্তু আমি বেঁধে নেব করলা। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বাঁধা হয়ে গেছে, আর এটা কিন্তু খোলার একদম চান্স নেই। তো দেখতেই পাচ্ছেন
এরকম করে তিনটাই কিন্তু আমার সেট হয়ে গেছে। আর এদিকে যে করলাটা আমি এখন ভেজে নেব। তো দেখুন এখানে কিন্তু বড় আমার কড়াইটা, যার জন্য কিন্তু এখানে করলাটা ভাজতে কোনো অসুবিধা হবে না। তো আপনাদের যদি ছড়ানো কোনো প্যান থাকে তাহলে কিন্তু সেখানে আপনারা ভেজে নিতে পারবেন। তো তেল একটু কিন্তু বেশি করে দিয়ে ভাজতে হবে। তো এখানে যেহেতু সাইজে বড়, তো আমি কিন্তু একটা একটা করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর একটু এটা কিন্তু পুরোপুরি ভাজা করে নিতে হবে, মিডিয়াম টু লো আঁচে একটু সময় নিয়ে কিন্তু ভাজবেন, যাতে করে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর এটা কিন্তু ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা, ভাজাটা কিন্তু ভালো করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি করলার গায়ে যেহেতু আমি কোনো রকমের লবণ হলুদ মাখিনি, তাই এখানে কিন্তু আমি এই যে তেলের মধ্যে কিন্তু হালকা একটু লবণ দিয়ে দেবো, যাতে করে করলাগুলো ভাজার সময় কিন্তু খুব সুন্দরভাবে লবণ একটুখানি গায়ের মধ্যে কিন্তু মানে লেগে যাবে আর করলাটার কিন্তু তিতা ভাবটা অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এইভাবে কিন্তু ধরে ধরে আমি কিন্তু পুরোপুরি এপাশ ওপাশ কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। কিন্তু এই যে মানে পুর ভরানোর যে মুখটা আছে, সেই মুখটা কিন্তু তেলের মধ্যে দেওয়া যাবে না, নাহলে তেল হয়তো বা গরম হয়ে বেরিয়েও আসতে পারে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যে মুখটা আছে সেই মুখটা কিন্তু সাইড করে রেখেছি আমি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মুখ পাশে কিন্তু দিয়ে ভাজবেন না, এরকম করে সাইড পাশে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন। তো দেখুন এখানে কিন্তু প্রায় এরকম এক সাইডটা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। তো এটা মিডিয়াম টু লো হিটে কিন্তু ভেজে নেবেন ধীরে ধীরে, যাতে করে পুড়েও যায় না, আবার খেতেও বেশ মজাদার হয়। তো দেখতে পাচ্ছেন কড়াইয়ের জন্যই কিন্তু এটা কিন্তু ভাজতে একটু অসুবিধা হলেও কিন্তু দেখুন আমি কিন্তু এটা বড় কড়াইয়ের জন্য কিন্তু এভাবে করে নিতে পারছি, এক সাইড করে নিতে পারছি। তো আপনাদের যদি প্যান থাকে তাহলে কিন্তু আপনারা প্যানেও কিন্তু এটা ভেজে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমার তিনটা ভাজাই হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কারণ তিনটা ভাজা দেখাতে গেলে কিন্তু আরও বেশ খানিকটা সময় লেগে যাবে, অনেকটাই টাইম বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখন আমি আবার এখানে দিয়ে দিলাম কালো জিরে, আর এখানে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মশলাগুলো এক এক করে। তো দেখুন এখানে যেহেতু তিনটে করলা নিয়েছি বড় সাইজের, যার জন্য কিন্তু আমি এখানে 3 থেকে 4 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু যেহেতু আদার মধ্যে জল ছিল, তাই যে ছিটকানো শুরু করে দিয়েছে। তো অবশ্যই একটু নাড়িয়ে নেবেন, যাতে করে ছিটকানোটা বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 2 চামচ কিন্তু আদা বাটা আমি দিয়ে দিয়েছি, এর পরবর্তীতে কিন্তু আরও কিন্তু আদা আমি দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু 4 চামচের মতো আদা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এখন আমি এক এক করে মশলাগুলো দিতে থাকবো। তো 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম আমি ভাজা ধনে গুঁড়ো। এখন কিন্তু এটা ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু এখানে তেলের পরিমাণটা অনেকটাই আছে, তো এখানে কিন্তু এক্সট্রা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবেই কিন্তু কষানোটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখন পুরোপুরি কষানো প্রায় হয়ে এসেছে, তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তেল তো এমনিতেই অনেকটা ছিল। তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো আপনারা যতটা করলাটা আপনাদের কিন্তু ভাজার উপর নির্ভর করবে জলটা, কারণ আমি কিন্তু করলাটা পুরোপুরি প্রায় সেদ্ধ করেই নিয়েছি ভাজার মধ্যে। প্রথমে তো একটুখানি সেদ্ধ করেই নিয়েছিলাম, এরপর কিন্তু ভাজার মধ্যে কিন্তু পুরোপুরি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছিল, এর জন্য কিন্তু বেশি জল দেবো না এখানে। তো 2 গ্লাসের মতো জল আমি দিয়ে দিচ্ছি, যাতে করে এই করলা তিনটে যেন ভালো করে একটুখানি ডুবে থাকে। আবার অতিরিক্ত জলও দেওয়া যাবে না, যাতে করে করলার যে মুখগুলো আছে সেগুলো যেন ডুবে না থাকে ঝোলের মধ্যে। তো অবশ্যই দেখবেন আপনারা সেই মাপ মতোই কিন্তু জলটা দেবেন, যেন করলার যেন মুখটা আছে সেটা যেন কিছুতেই যেন ডুবে না থাকে। তো বন্ধুরা দেখুন এখন আমি স্বাদ মতো দিয়ে দিলাম এখানে লবণ, আর লবণ দেওয়ার পর কিন্তু একটু নেড়েচেড়ে এটাকে জাল করে নেব। তো যে কোনো রেসিপি আপনারা যদি জলটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নেন, তাহলে কিন্তু তার স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 2-3 মিনিট ভালো করে জাল করে ফুটিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে করলার দোরমাগুলো কিন্তু এভাবেই দিতে হবে, যাতে করে মুখটা যেন একদম মশলাটা যেন উপরে থাকে, আর যেন সাইডগুলো এরকম ডুবে থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইড বরাবর অবধি ঝোলের জলটা কিন্তু আছে, বেশি কিন্তু জল কিন্তু নেই। একদম কিন্তু এটা ডুবিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুরোপুরি বেরিয়ে আসবে। অবশ্যই চেষ্টা করবেন এরকম মশলা যেন উপরে ভেসে থাকে, আর যে মশলা বরাবর যেন ঝোলের জলটা যেন থাকে। তো বন্ধুরা দেখুন এটুকু জলের মধ্যে কিন্তু বাকি সেদ্ধটা কিন্তু পুরোপুরি হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে, এখন কিন্তু যা আছে মশলা আর তেল দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখুন এখন একটুখানি ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। যে কোনো রেসিপি আপনারা যদি এরকম করে জাল করে একটু ফুটিয়ে নেন, তাহলে দেখবেন এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে।
এটা কিন্তু পুরোপুরি প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেবো যেটা, সেটা হচ্ছে একটা গরম মশলা। তো এখানে কিন্তু একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। এখানে কিন্তু তেল থাকলেও বন্ধুরা অনেক সময় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো অবশ্যই একটুখানি আলতো করে নিচেরটা নাড়িয়ে দেবেন, যাতে করে এখানে কোনো রকমে লেগে না যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি প্রায় হাফ চামচের পরিমাণে একটুখানি বেশি আন্দাজ মতো কিন্তু আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। এখন ভালো করে ঝোলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখন আমি যে 3টে করলা আছে, করলার দোরমা আছে, সেগুলোকে কিন্তু ভালো করে এই ঝোলের মধ্যে কিন্তু একটুখানি নাড়িয়ে নেব, যাতে করে পুরোপুরি কিন্তু এই রসটা যে মাখা হয়ে যায় এই করলার মধ্যে, তাহলে কিন্তু খেতে বেশ সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরপর কিন্তু এই যে মশলাগুলো দেখতে পাচ্ছেন, ঝোলের যে মশলা, তেল মশলাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি এখন এই যে উপরে বরাবর কিন্তু একটু একটু করে কিন্তু খুন্তির সাহায্যে আমি এখানে দিয়ে দেবো, যাতে করে খুব সুন্দরভাবে কিন্তু মশলার মধ্যে এই যে ভিতরে মানে করলার যে দোরমাটা আছে তার ভিতরে কিন্তু মশলাটা কিন্তু ঢুকে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা এভাবে আলতো করে রান্না করতে, তাহলে দেখবেন কিন্তু খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে। তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল, আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু খুব 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 পছন্দ করেছিল, আর সবাই খেয়ে কিন্তু ভীষণ প্রশংসাও করেছিল। তো আপনাদের যদি এরকম রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি যারা করলা পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবেন। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে পুরোপুরি, আমি এখন নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে এরকম গরম গরম করলার দোরমা আমি পরিবেশন করব। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু পুরোপুরি আমি নামিয়ে নিয়েছি। এখন কীভাবে এই সুতোটা কী করতে হবে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না, আর একটি কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট, একটি লাইক কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা ছুরির সাহায্যে কিন্তু আমি এই যে সুতোটা কেটে দিচ্ছি। তো এইভাবে আলতো করে কিন্তু সুতোটা কেটে দিবেন, যাতে করে খুব সুন্দরভাবে কিন্তু সুতোটা বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন পুরোপুরি সুতোটা কিন্তু আমি এটা খুলে নিয়েছি। এখন আমি এটা মাঝ বরাবর কেটে নেব। তো আপনারা পরিবারে যে কয়েকজন সদস্য থাকবেন সেই আন্দাজ মতো কিন্তু আপনারা পিস করে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে মিডিলে একটা টুকরো করে নেব। তো ধীরে ধীরে টুকরো করতে হবে, যাতে করে মশলাটা বেরিয়ে না আসে। তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব রান্নার পর এটা পরিবেশন করার সময় এটা কীরকম হবে। তো বন্ধুরা দেখুন এখানে এই যে মশলাটা কিন্তু এখনও পুরোপুরি ভেতরেই আছে। তো দেখতেই পাচ্ছেন যে এরকম সাবধানতার সঙ্গে রান্না হয়েছে, তাতে কিন্তু একদমও মশলাটা বেরিয়ে আসেনি। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই নতুন রেসিপিটি। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।